पुष्पा पुष्पराज। A few moments later. আজকে ম্যানেজারকে যা হোক করে রাজি করাতে হবে কার্তিক আর অভিজিৎকে আনার জন্য এখানে। সাহেবদা বলছি যে এখন তো সিজন চলছে এবং কাজের প্রেশারও প্রচুর আছে, মানে আমার বন্ধু আসবে বলছে দুজন, তাদেরকে কি বলবো বলো? হ্যাঁ এখন তো ছেলে লাগবেই, এখন কাজের প্রেশারটাও আছে, তো ছেলেগুলো ভালো হবে তো? দেখো সাহেবদা মানে একই পাড়ার ছেলে, ছেলেগুলোর সাথে ছোট দিকে মানে খেলাধুলা আরে করেছি, এখন বাইরে চলে আসছি, তাই মাঝে মধ্যে কথা হয়। ছেলেগুলো কিন্তু খুব ভালো। ছেলেগুলো তোর পাড়ার ছেলে তো? হ্যাঁ আমার পাড়ার ছেলে। তাহলে এক কাজ কর, যত তাড়াতাড়ি পারবি ডেকে নে, কাজের চাপটা তো আছে। ঠিক আছে, তাহলে আমি ওদেরকে ফোন করে দিচ্ছি। ওদিকে ফোনটা করে দিই। फोन कर दिए कबर दे। Is speaking to someone else. You can wait or খেলাগুলোকে ফোন করছি, খেলাগুলো ফোনটাও ধরেনি। দেখি আরেকবার ফোনটা করে। আবার ফোন করে দিয়েছে। আকাশ ফোন করছে, ধর কি বলছে দেখ। হ্যাঁ বল। তোদের কথা ম্যানেজারকে বললাম, বুঝতে পারছিস তো? তারপরে কি বললো? ম্যানেজার বললো যত তাড়াতাড়ি পারিস ওদের দুজনকে ডেকে নে। ঠিক আছে, তাহলে কালকে সকালেই আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ চলে আয়। তোর কাছে কার্তিক আছে তো? কার্তিক আমার কাছেই আছে, এই দিচ্ছি ওকে। হ্যালো কার্তিক, আকাশ কি বলছে? হ্যাঁ হ্যালো ভাই বল। ম্যানেজারের সাথে কথা হয়ে গেছে, যত তাড়াতাড়ি পারবি চলে আয়। হ্যাঁ ঠিক আছে, কালকে আমরা তাহলে বেরিয়ে যাচ্ছি। তুই যদি ট্রেনের টিকিটটা করে দিতিস ভালো হতো ভাই। টিকিট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে সাবধানে চলে আয়। ঠিক আছে তাহলে সকাল করে চলে আয়। কি বললো আকাশ? যে কালকে সকালে টিকিটটা আমাদের করে দেবে, দুজনকে একসাথে বেরিয়ে যেতে হবে। কালকে সকালে ছাড়া আর কোনো ট্রেন নেই। ঠিক আছে, তাহলে ব্যাগ ফ্যাগ তো এবারে গোছ করতে হবে। রনো, তাহলে আমাদের কালকে সকালে ট্রেন আছে বুঝলি, বাইরে যেতে হবে, তো তুই ভালোভাবে থাকবি। বাইরে না গেলে হতো না ভাই, বুঝতেই তো পারছিস ভাই, আমাদের পরিবারের অবস্থা তো তুই সবই জানিস, আমাদের ব্যাপারে তুই সবই জানিস। কিছু করার নেই ভাই, ভালো থাকিস, আমরা বাইরে যাবো, তোরা এখানে সাবধানে থাকবি। ঠিক আছে ভাই, কি আর বলবো, যাচ্ছি যখন যা ভালো করে থাকবি, মাঝে মধ্যে কল করবি। ঠিক আছে ভাই, টেনশন করিস না, ভুলবো না, আমরা ছোটোবেলার বন্ধু, আমরা বুঝতেই তো পারছি। ঠিক আছে, তাহলে আমাদের আর বসে থাকলে হবে না, যেতে হবে, কালকে সকালে ট্রেন আছে। তাহলে আসছি আমরা। দিয়ে যাবো জানি। এতক্ষণে জামা রেডি করছিস, তোকে 1 ঘন্টা আগে
আগে কল করেছিলাম আমি। আর ব্যাগ নাই, ব্যাগের জন্য এখন কি করবো কিছু খুঁজে পাই না। তো আমাকে একটাবার কল করতে পারতিস যে আমার ব্যাগ নেই, ব্যাগ দেওয়ার জন্য। সত্যি কি আর বলবো তোকে, আমার খেয়ালই নেই তুই আমার কাছে যাবি বলে। নে 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 আমার ব্যাগ আছে, তাড়াতাড়ি নে, ট্রেনে লেট হয়ে যাচ্ছে মানে জানি। এই নে মা, তাহলে জামা প্যান্ট গুলো আমার ব্যাগে কুড়িয়ে দে। ব্যাগটাও দেবো, আবার তোকে জামা প্যান্টও খোঁজ করে দেবো। আমি জামা প্যান্ট খোঁজ করতে পারবো না। আরে ভাই এদিকে আয়। আমি জামাটা বলছিলাম বলেই তো তোকে বললাম যে ব্যাগটা গোছ করে দে, না হলে কি বলতাম। ঠিক আছে নে, দে দে দে, আমি খোঁজ করছি সব। আমার এই যে যত দায় পড়েছি ওকে নিয়ে যাওয়াটাই আমার বেকার। বোকা চোদা শালা, ব্যাগ খোঁজ করে নিলাম আমি, ওর এখনো জামা প্যান্ট পরা হলো না। এই তো দাঁড়া পেয়ে গেছে। Pushparaj. বোকা চোদা ফিরিস্তি ভর্তি। আমি তো বাইরে দিনে ব্যাগ করে কাজ করতে হবে, আবার ঘড়ি পড়ছে, চুল কাটছে, চুলা ছুটছে, কত কিছু। এই তো হয়ে গেছে, চল চল। আচ্ছা, ব্যাগ নিতে হবে না, সব জামা প্যান্ট এখানে আমি নিলাম, আবারও ব্যাগ নিচ্ছে, চল। ঠিক আছে তাহলে। চল চল চল, তাড়াতাড়ি আয়, ট্রেনের টাইম হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে পার্ট 2 ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আমাদের ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবে।